আমার আগের ভিডিওয়ে তোমাদের দেখিয়েছিলাম না যে আমি এই গাছগুলোকে এই বোতলের মধ্যে মানে পুঁতে দিচ্ছি। এক একটা বোতলে এক এক রকমের ফুল ফুটবে, সেই রকমভাবেই পুঁতেছি গাছগুলো। আজকে সেইখান থেকেই ভিডিওটা আবার শুরু করলাম বন্ধুরা। এই গাছগুলোকে এই জানলার ধারে সুন্দর করে সাজিয়ে রাখবো, ঠিক আগের বারে যেরকম রেখেছিলাম। পাখিতে এসে বাসা করেছিল, কি জানি এবারে আসবে কিনা। যাই হোক, এরম সাজিয়ে রাখলে রাস্তা দিয়ে দেখতেও কত ভালো লাগবে গাছগুলো যখন ফুল ফুটবে। এই দেখো, এইখানে এই তিনটে গাছ লাগিয়েছি। এইটা হবে হলুদ ফুল, আর এইটাতে দিয়েছি হলুদ আর বেগুনি একসাথে, আর এটা শুধু বেগুনি। এমনভাবে রেখেছি যাতে যদি ফুল ফোটে, জানি না কি হবে, তাহলে দেখতে যাতে সুন্দর লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আবার জানি না কোনো পাখি যদি বাসা করে। আপাতত তো থাক। ও বাপরে, যা গরম! এটা আবার আটকায় না কেন? নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। গাছ গাছ করে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। তোমরাই হয়তো আমাকে বলবে, সত্যি বাবা আমি কি গাছ পাগল? ঝাড়টা দিয়ে পুছাতে ভালো করে। আসলে কি বলতো, এই যে দরজার সামনেটা এতগুলো গাছ রাখা ছিল না, দেখতে ভালো লাগছিল ঠিকই, কিন্তু বেরোতে ঢুকতে একটুখানি অসুবিধা হচ্ছিল। তার সঙ্গে আমার চিনুমুনি রয়েছে। আর এদিকে দেখেছো তুলসী গাছটা কি সুন্দরভাবে বেঁধে দিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে ওনার কাজ। আর এত সুন্দর গুছানো না, কি বলবো। দেখো প্রত্যেকটা গাছ কত সুন্দর করে দিয়েছে। গাছের পর্ব যতটুকু করার ছিল আমার তো মানে করে এবার ওইগুলোকে সেরে চলে এসেছি সোজা রান্নায়। আজকে একটু আমি বেরোবো, সেরকম সবজিও কিছু নেই, এই মাছ কটা ছিল, তো ভাবলাম আজকে সোজা মাছের ঝোল করে দিই। আর ছিল দুটো উচ্ছে, তো উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর পাতলা মাছের ঝোল। 2 পিস করে ছেলে এবলা খাবে, ওবলাও ছেলে রাখবো। আর এইখানে চিনুমুনির জন্য কটা মাছের টুকরো দিয়ে দিয়েছি। ওকে পেটি দিয়ে সবজি দিয়ে ঝোল করে দেবো। পেটি থেকে কাঁটা বাছতে একটু সুবিধা হবে, তো ওটা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আবার এক্ষুনি আমাদের বেরোতে হবে। বেরোবো একটুখানি কাজে। রাস্তার অবস্থা দেখেছো বন্ধুরা? পুরো বৃষ্টিতে দেখো কত জল জমে গেছে। আমরা যখন বেরোচ্ছি তখন উপর ঝান্টে বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি হয়েছে যে পুরো একদম দেখো কত জল জমে গেছে। আমাদের এই কলকাতার রাস্তাঘাট এত খারাপ, এত খারাপ, কোথায় যে এই জলের মধ্যে খানাখন্দ আছে এগুলো বোঝা মানে খুবই মুশকিল। এখানকার পরিচিত লোকজনরা এইখানকার রাস্তাঘাটটা চিনবে, জানবে। প্রতিটা এলাকারই লোকেরা তাদের রাস্তাঘাটটা চিনবে, কিন্তু ধরো এক জায়গা থেকে এক জায়গায় যাব যখন, তখন তো আর কেউ জানবে না যে কোনখানটায় গর্ত আছে, কোনখানটায় নেই। যাই হোক, যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটি তো হয়ে গেছে। তা আমি ভাবলাম যে একটুখানি বাজার করে নেব। যেহেতু সবজি ঘরে কিছু ছিল না, তাই ভেবেছিলাম যে একটু বাজার করব। কিন্তু এ যা বৃষ্টি পড়ছে, বাজার যে কি করে করব তা জানি না। সে কথাই আমি পিন্টুকে বলছিলাম। পিন্টু মানে আমাদের যে গাড়ি চালাচ্ছে সেই ছেলেটি। কিন্তু এই দেখো বন্ধুরা, অনেক ভেবে চিনতে পিন্টু বলল, আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার সমস্ত বাজার দোকান করে দেবো। তো সত্যি বলতে ও ছিল বলেই আজকে কিন্তু আমি এত বাজার দোকান করতে পেরেছি। সবজি বাজার কিচ্ছু ছিল না। আর তোমাদের দাদা প্রায় বেশ কদিন ধরেই আজকাল একটুও সময় পাচ্ছে না যে একটু বাজার করে দেবে।
কেননা সেই সকালে বেরিয়ে যাচ্ছে, পরের দিন ফিরছে, কোন দিন সকালে বেরিয়ে গিয়ে রাত্রিবেলা ফিরছে, মানে বাজারটা যে সে করে দেবে সেই সময়টুকু সে পেরে উঠছে না। তাই আজকে ভেবেছিলাম আমি তো বেরোবোই, গাড়িতে যাব, যদি কোথাও একটু বাজার পাই তো করে নেব। তো আমার পিন্টু যখন ছিল তখন আর চিন্তা ছিল না, ও আমার সমস্ত কিছু বাজার দোকান সব করে দিয়েছে। আবার শুধু তাই নয় জানো তো, এত বৃষ্টির মধ্যে আমাকে এক ফোঁটা গাড়ি থেকে নামতে দেয়নি, নিজেই নেমে গিয়ে সব বাজার করে এনে দিয়েছে। আমি এক ফোঁটা ভিজিনি জানো। যাই হোক, ও ছিল বলেই আজকে করতে পারলাম। আর তার সাথে করে এনেছি দেখো, এই দেখো পাকা পাকা দুটো আনারস। ছেলে বলল মা আমি একটু আনারস খাবো, কিনবে? সঙ্গে সঙ্গে পিন্টু বলল বসো বাবু, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি আনারস। ব্যাস, কথা শুধু খোসার অপেক্ষা। পিন্টু চলে গেল আনারস আনতে। আর এই যে এত সবজি বাজার করেছি, আমাদের ফিরতে ফিরতে কিন্তু বেশ একটুখানি রাত হয়ে গেছিলো, মানে এই 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তার সঙ্গে দেখো চিনুমুনি এখানে শুয়ে আছে। আর এনেছি দেখো এই যে মাছ, এই দিকে রয়েছে এটা পার্শে বাটা, আর এইগুলো হচ্ছে কাটাপোনা, মানে কাতলা মাছ, কাটাপোনা না। আর এইটা হচ্ছে পার্শে বাটা, একটু পেলাম ফ্রেশ। তো ছেলে খুব ভালোবাসে পার্শে বাটা খেতে, সেই জন্য এই মাছটা কিনে নিলাম। একেবারে আমি এখন খুব নিশ্চিন্ত, অনেক দিন এখন মাছ আর বাজার যা আছে চলে যাবে। যেহেতু ও জিম করে, ওই জন্য একটু সবজি আর একটু মাছ এই সমস্তগুলো একটুখানি ও খায়, তাই জন্যই আজকে সমস্ত কিছু কিনে একেবারে ঘরে ঢুকেছি। সত্যি বন্ধুরা, আজকে পিন্টু ছিল বলে আমি এতগুলো বাজার আর এই মাছ ফাছ সব কিনে নিয়ে বাড়ি ঢুকে পড়তে পেরেছি এই বৃষ্টির মধ্যে। আমার এক কথায় ও পুরো সবজি বাজার তুলে নিয়ে যেন চলে এসছে বাড়ি। আর এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে দেশি মুরগি। এইটা কিন্তু কেনার কথা ছিল না, ওই বলল বৌদি চলুন একটা জায়গায় নিয়ে যাই, সেখানে দারুণ দেশি মুরগি পাওয়া যায়, দাদা তো খায়, হেভি লাগবে দাদার। তো আমি আর না করতে পারলাম না, ওই জন্য কিনেও নিয়ে। বাজে দেখো 11:40, রাত্রির 11:40। আর আমি আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে এই সবজিগুলো যে নিয়ে এসেছি তোমাদের বাড়িতে দেখিয়েছিলাম, তো এইগুলো এখন তুলতে আর পারিনি, আর পারছি না, এবার একটু শোবো, তাই এই জন্য টেবিলের ওপরে এইগুলোকে এভাবে রেখে দিয়েছি, সকালে উঠে দেখবো কী করি। আর এই যে ব্যাগে ওইগুলো রয়েছে, লাউ রয়েছে, একটা কাঁচকলা, তারপর ঝিঙে, চিচিঙ্গে, শশা, এই যে, আর এইদিকে রয়েছে আলু। এগুলো সকালবেলা উঠে তারপরে গুছিয়ে রাখবো, এখন আর পারছি না। আর এইখানে এই যে পেঁয়াজটাও রয়েছে, এই এতক্ষণ ওই মাংস টাংসগুলো ধুয়ে রাখলাম, এইবার এটা ফ্রিজে তুলে দেবো, দিয়ে আমি এবার শুতে চলে যাব। এই যে এত রাত হয়ে গেছে, পুরো বিধ্বস্ত অবস্থা, আমার অবস্থা খুব বাজে হয়ে গেছে, গরমের মধ্যে আর পাচ্ছি না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখন এবার একটু শুতে হবে, নাহলে আর পাচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে, কেমন? আজকে তাহলে আসি, টাটা।